মানুষের রক্তের বিনিময়ে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। আবার সেই স্বাধীনতাকে হরণ করেছিল কারা? এই হাইনা হাসিনা। উনি কিন্তু সকলে সেই অধিকারগুলো হরণ করেছিল। সেই অধিকারকে হরণ ফেরত পাওয়ার জন্য এই ছাত্র সমাজ, কোমলমতি ছাত্র সমাজ তারা কিন্তু এই আন্দোলন শুরু করেছেন। তার সাথে যোগ হয়েছিলেন কারা? এই জনসাধারণ। সকলের আন্দোলনের মাধ্যমে আজকে আমরা সেই অধিকার আবার ফিরে পেয়েছি। যখন আমার মায়ের বুক খালি করে এদেশের মেধাবী ছাত্র ছাত্রীদেরকে সকলের মধ্যে গুরুতর হত্যা করে, তখন আমি মানুষ হিসেবে এটা কিভাবে সহ্য করে নিতে পারি? আমরা সেই রাজতন্ত্র দেশে থেকে যেখানে আইন অমান্য করলে ফাঁসি পর্যন্ত দেওয়া হয়, সেখানে আমরা ধৈর্য ধরে বসে থাকতে পারি নাই। আমরা আন্দোলন করেছি, মিছিল করেছি, মিডিয়ার মাধ্যমে লেখালেখি করেছি। এই সরকারের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে আমার শত শত মায়ের বুক খালি হয়েছে। সারা বাংলাদেশের রাজপথ রঞ্জিত হয়েছে, রক্ত লাল হয়েছে। এই মাসে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই মাসে আমরা বিজয় উদযাপন করতে পারি না। তাদের সেই আত্মদানের কারণে আমরা বাক স্বাধীনতা পেয়েছি। তাদের সেই বুলেটের বিপরীতে বুক পেতে দিয়ে এই খুনি হাসিনার সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেছে। আমরা এই ছাত্র ভাই বোনদের সাথে আমরা প্রবাসীরা যারা ছিলাম, আমরা প্রায় 2 কোটি প্রবাসী বাংলাদেশের বাইরে থাকি, বিশ্বের বিভিন্ন দেশে। যখন এই সরকার সারা বাংলাদেশের নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে, সারা বাংলাদেশের মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে, সারা বাংলাদেশের রাতের অন্ধকারে ঘরে ঘরে গিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, ঠিক সেই মুহূর্তে আমরা প্রবাসীরা সারা বিশ্ব জুড়ে আন্দোলন করেছি। আপনারা জানেন সেই আন্দোলনে আপনারা জানেন মিছিল হয়েছে, সেই মিছিলে আমি নেতৃত্ব দিয়েছি। আজকে এখানে জসিম ভাই বসা আছে, আমার সাথে 57 জন প্রবাসীকে অ্যারেস্ট করা হয়েছে। 3 জনকে দুবাই সরকার যাবজ্জীবন দিয়েছে, বাকি সবাইকে 10 বছর 12 বছর করে সাজা দিয়েছে। আজকে আমারও যাবজ্জীবন জেল হতে পারত, আমারও 10 বছর জেল হতে পারত। আমি 15 দিন মোবাইল সিম বন্ধ রেখে লুকিয়ে থেকেছি, আল্লাহ আল্লাহ করেছি। আল্লাহ, আমি তো বাংলাদেশে থাকতে পারি না, এখন যদি দুবাইও না থাকতে পারি তাহলে আমি কোথায় যাব? এটা অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করে যাচ্ছি। এই আন্দোলন করতে গিয়ে সর্বপ্রথমে নির্যাতিত হয়েছে আমার বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার। আমার প্রাণপ্রিয় নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে এই হাসিনা সরকার সর্বপ্রথম এক কাপড়ে তার বাড়ি থেকে বের করে দিয়ে বাড়ি দখল করে নিয়েছে। সেই বাড়িকে সেনাবাহিনীর হাতে বিডিআরের কাছে দিয়ে দিয়েছে। তার 2 সন্তানকে বিদেশে পাঠিয়ে দিয়েছে, তাদেরকে দেশে ফিরতে দেয়নি। তাকে মৃত্যুর মামলা দিয়ে বছরের পর বছর ওনাকে কারারুদ্ধ করে রেখেছে, ওনাকে বিদেশে চিকিৎসা করতে যেতে দেওয়া হয়নি। এমনি ভাবে বাংলাদেশের হাজার হাজার নেতাকর্মীকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, মামলা হামলা দিয়ে তাদেরকে জড়িত করেছে। প্রিয় বন্ধুরা, কত কাহিনী বলবো, আপনারা শুনেছেন আয়নাঘরের কাহিনী, অত্যাচারের কত ঠিকানা। গোলাম আজমের ছেলে থেকে রিয়াজ জানায় রাজ মিশিয়ে তাকে আয়নাঘরে রেখেছে 16 বছর। 10 বছর পর তার মা মনে করেছে তার ছেলে আর ফিরে আসবে না, তার স্ত্রীকে সে অন্য ছেলের কাছে বিয়ে দিয়ে দিয়েছে। আরো 6 বছর পরে সে বাড়িতে এসে দেখে তার বউ অন্য জনের কাছে তার মাই বিয়ে দিয়ে দিয়েছে, তার ছেলে মারা গেছে মনে করে। সে এসে দেখে তার স্ত্রী অন্য তার স্ত্রী হয়ে গেছে। এই ধরনের অনেক মর্মান্তিক ঘটনা এই শেখ হাসিনা সরকার করেছে, যেই কারণে আল্লাহ তাআলা সেই উপর থেকে আসমানি গজব নাজিল করেছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে তার পতন হবে, সেই নজির সেই মান আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছে। ক্ষমতার অপব্যবহার করবেন না, হিংসা করবেন না, প্রতিহিংসা করবেন না। তার জ্বলন্ত উদাহরণ শেখ হাসিনা, একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী। তার কি পরিণতি হয়েছে মাত্র কয়েকদিন আগের কথা ভুলে যাবেন না। একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী, কয়েকবারের প্রধানমন্ত্রী, কি ন্যাক্কারজনক পরিণতি হয়েছে তার। পৃথিবীর ইতিহাসে অনেক স্বৈরশাসকের পদত্যাগ করেছে, পতন হয়েছে। এই শেখ হাসিনার মতো এরকম ন্যাক্কারজনক, এরকম লজ্জাজনক পতন পৃথিবীর কোন স্বৈরাচারও হয় নাই।